আচ্ছা, আমরা চ্যাপ্টার 3 সবাই ওপেন করেন। এখানে দেখেন আছে গেটিং হেল্প ইন রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, অর্থাৎ আমি আমার লিনাক্সে হেল্পটা কিভাবে পাবো। এই হেল্পটা বিভিন্ন ধরনের হতে পারে। সেটা হচ্ছে ধরেন আপনি কমান্ড দিতে যাচ্ছেন, কমান্ডের কোথায় কি কাজ না কাজ, কি কমান্ড দিব না দিব, কি প্যারামিটার ইউজ করব না করব, কি অপশন ইউজ করব না করব, সেই হেল্পটা আপনার দরকার। সেটা হতে পারে এক। আরেকটা হতে পারে ধরেন আপনি রেড হ্যাট কিন্তু আপনার হচ্ছে আপনার কিনে ইউজ করতে হবে। যদি ইন্ডাস্ট্রি লেভেলে আপনি করতে চান তখন কিনে ইউজ করতে হবে। এটা কিন্তু রেড হ্যাটটাই, কিন্তু এটা হেল্প যেটা সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু আপনাকে পে করতে হবে। কথা বুঝতে পারছেন? সাপোর্টটা পে করতে হবে। এখন এই সাপোর্টটা যখন আপনার কোনো প্রবলেম হয়েছে, এই সাপোর্টটা আপনি তার কাছে কিভাবে আপনি বলবেন, কি কি প্রসিডিউর আছে, তার কাছ থেকে আপনি কি হেল্প পাবেন না পাবেন, সেই ইস্যুগুলো আমরা এখানে ডিসকাস করব। তো প্রথমে দেখেন আছে আমাদের একটা কমান্ড ম্যান, আরেকটা কমান্ড আছে নিচে পিনফো, পিনফো সরি, নিচে 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 একটা ম্যান মানে কি ম্যানুয়াল, ম্যান মানে কি বলেন ম্যানুয়াল। এই যে পিনফো বা পিনফো কেমন, তো এই দুইটা জিনিসেরই মূলত একই ধরনের কাজ, পারপাস একই। তো আমরা নর্মালি ম্যানটাই বেশি ইউজ করে থাকি। দেখেন এখানে আপনি 5wd ফাইল যেটা আছে সেখানে কি থাকে, আমাদের ইউজারের ইনফরমেশন থাকে। 5wd ফাইলে কি থাকে, আমাদের ইউজারের ইনফরমেশন থাকে। এখন এই 5wd এই যে একটা কমান্ড, আর এটা দিয়ে আমরা কি করতে পারি, 5wd এই কমান্ডের সাথে কি করতে পারি, যদি ফাইলের কথা বলি তাহলে সেখানে আমার ইউজার ইনফরমেশন থাকে। আর যদি কমান্ডের কথা বলি, এই কমান্ডে আমরা কি করি, কোন ইউজারের পাসওয়ার্ড সেট করি বা রিসেট করি, তাই তো। তো এই 5wd এটা আমি ম্যানুয়াল দেখতে যাচ্ছি, এটা পুরো জিনিসগুলো দেখতেছি, এখানে কি কি অপশন আমরা ইউজ করতে পারি না পারি। এখানে দেখেন এই যে আমার নেম 5wd আপডেট ইউজার্স অথেন্টিকেশন টোকেন। আপনারা যখন পাসওয়ার্ড দিয়ে কোনো কিছু করেন তখন এই ইনফরমেশন দেখতে পান না, ইউজার্স অথেন্টিকেশন টোকেন দেখতে পান? খেয়াল করছেন কখনো? খেয়াল করলে তো স্যার কাজই হতো। 5wd IT1 নাই, আচ্ছা আমরা IT1 ইউজ করি, ইউজার অ্যাড IT1 5wd IT1 1 এই দেখেন অল অথেন্টিকেশন টোকেন আপডেটেড সাকসেসফুল, অর্থাৎ অথেন্টিকেশন টোকেন আপডেটেড সাকসেসফুল। এটা হচ্ছে আমার কি পাসওয়ার্ডের, অর্থাৎ যা আপনি দিলেন অথেন্টিকেট করার জন্য যেটা দিলেন সেটা সাকসেসফুলি আপডেট হয়েছে, মানে আপনার মেশিন সেটা নিয়ে নিছে। তো এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যানে। দেখেন আপডেট ইউজার্স অথেন্টিকেশন, ইউজারের যে অথেন্টিকেশন টোকেনগুলো আছে সেগুলো হচ্ছে আপডেট করবে। এখন এটা হচ্ছে নেম। এখন এটাতে কি করতে পারেন, কিভাবে ইউজ করতে পারেন, 5wd হাইফেন দিয়ে আপনি -k ইউজ আছে, -l আছে, -u আছে, -f আছে, d আছে, e আছে, n আছে, x আছে, w আছে, বিভিন্ন ধরনের অপশন আমার কিন্তু এখানে আছে। তো এগুলো আপনি এখান থেকে হেল্প নিয়ে করতে পারেন যে আসলে কিভাবে কি কি আছে না আছে, আমার কি কি দরকার না দরকার সেগুলো। এন্টার দিয়ে আমি আরো নিচে যেতে পারি, এই দেখেন। এবং এই অপশনগুলোর ইলাবোরেশন করা আছে। -k দিলে আপনারা এর আগে আমরা ডিসকাস করতে, হয় আমরা -k দিব, না হয় -fn কিপ লিখব। k মানে কিপ, l মানে লক, কেমন, u মানে আনলক। পুরো অপশনগুলো আপনি এখানে, d মানে ডিলিট, e মানে এক্সপায়ার, f মানে ফোর্স, n মানে মিনিমাম, x মানে ম্যাক্সিমাম, w মানে ওয়ার্নিং, i মানে ইনঅ্যাক্টিভ। আপনারা উইন্ডোজ সার্ভার যখন করছেন তখন দেখছেন কোন একটা ইউজারের প্রপার্টিসে যা আপনি কি করতে পারেন, এই ইউজারটাকে কতটুকু মিনিমাম তার পাসওয়ার্ড এজ কতটুকু হবে, ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ কতটুকু হবে, পাসওয়ার্ড চেঞ্জ করার কতদিন আগে থেকে ওয়ার্নিং দিবে, এই জিনিসগুলো দেখছিলেন না। এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। বুঝা গেছে কথা? এই সমস্ত অপশন দেব। সো
আপনি কোন অপশন দিয়ে কাজ করবেন না করবেন ইলাবোরেটলি আপনার এই ম্যানুয়াল পেজে দেওয়া থাকবে ওই স্পেসিফিক ওই কমান্ডটা। ওই কমান্ডে ম্যানুয়াল পেজে গেলে স্পেসিফিক ওই কমান্ডটা দিয়ে কি কি করতে পারবেন না পারবেন সব আপনি এখান থেকে হেল্প নিয়ে দেখতে পারবেন। বোঝা গেছে কথা? তো এটা আমরা নিচে আস্তে আস্তে এন্টার দিয়ে দিয়ে চলে যাব। এখানে এগুলো একটু পড়ে নেবেন, আমার এগুলো আপাতত এখন না। দেখেন, following two principle, remember the following two principle, protect your password, choose a hard to guess password। এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে, আর কি করতে হবে, আপনি এমন পাসওয়ার্ড দিবেন যেটা গেস করা একটু টাফ, কঠিন, হার্ড। ডোন্ট রাইট ডাউন ইওর পাসওয়ার্ড, আপনার এই পাসওয়ার্ডটা কোথাও লিখবেন না, মেমোরাইজ ইট, এটাকে মেমোরাইজ করবেন। তো দেন সুন্দর করে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো যে কোনো কমান্ড আপনি এখান থেকে দেখতে পারেন। ধরেন আমরা এটা থেকে বের হবেন কিভাবে, কিউ দিয়ে, কিউ মানে কুইক। এখন আমরা যদি চাই ডেট, ডেট দিয়ে আমরা অনেক অপশন দেখছি, এখানে দেখেন প্রিন্ট অর সেট দ্য সিস্টেম ডেট এন্ড টাইম। অর্থাৎ আপনি প্রিন্ট করতে পারতেছেন অথবা আপনি সেট অর টাইম, ডেট এন্ড টাইম সেটও করতে পারবেন। ডেট কমান্ড দিয়ে প্রিন্ট করতে পারেন, আবার ডেট কমান্ডে কি করতে পারবেন, আপনি ডেট এন্ড টাইম কি করতে পারবেন, সেটও করতে পারবেন। এখানে দেখেন বিভিন্ন অপশন এখানে দেওয়া আছে। এই যে দেখেন, এই যে আমরা লাস্ট সেশন যেটা দেখছিলাম, বড় হাতের এ দিলে আমরা কি হয়, ফুল উইকলি, উইকডে নেম, পুরো সানডে। ছোট হাতের এ দিলে শুধু সান। আপনি এখান থেকে সবকিছু দেখতে পাবেন, এগুলো মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু আমাদের পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা বাংলাদেশ, ঠিক আছে। আশা করি এগুলো বলার কিছু নাই, এগুলো সব কিছু আছে, দেখে নেবেন, অনেক কিছু দেওয়া আছে দেখেন। হ্যাঁ, এগুলো আসলে হয় কি, আমরা তো আসলে এগুলো দেখি না। যদি সত্যিকার অর্থে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, খুঁটিনাটি আপনাকে সবকিছু জানতে হবে। যদি সত্যিকার অর্থে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, আপনি স্মুথলি আপনার সিস্টেমটাকে রান করতে চান। একটা কাজ দেখা যাচ্ছে, ভালো অ্যাডমিনিস্ট্রেটর খুব স্মুথলি, খুব সহজে একটা কাজ করে ফেলছে, আর আপনি ওই কাজটা অনেক ঘুরে পেঁচা করছেন। তো যারা একটু বেশি ঘাটাঘাটি করবে তারা ডেফিনেটলি বেশি জানবে, কিন্তু এগুলো তো আসলে আমরা দেখি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা দেখলাম কি আমরা, ম্যান। ম্যান বলতে কি বোঝায়, মানুষ, তাই তো, ম্যানুয়াল। আচ্ছা, এখন এখানে দেখেন একটা অপশন ইউজ করছে, ম্যান হাইফেন কে। ম্যান হাইফেন কে, এটা দিয়ে 5WD দিলাম। এটা দিয়ে কি হবে, এটা দিয়ে অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমার এই যে 5WD, এই রিলেটেড যত কমান্ড আছে সব কমান্ডের যেগুলো আপনাকে এখানে এনে দেখাবে। আর 5WD তো আমার শুধু একটা 5WD আছে, এটা একটা কমান্ড, কিন্তু 5WD রিলেটেড আরো দেখেন আছে, CH 5WD, আপডেট পাসওয়ার্ড ইন ব্যাচ মোড, CK 5WD, বিভিন্ন ধরনের 5WD আমার এখানে কিন্তু আছে। তো সব 5WD এর ইনফরমেশন আপনাকে এখানে দেখাবে, বুঝতে পারছেন? অনেক কিছু আছে, এই যে এখান থেকে আরো অনেক কিছু এখানে অ্যাড হয়েছে, যেটা আগে আরো মনে আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে আছে। এই যে 5WD এর পাসওয়ার্ড ফাইল, 5WD আপডেট ইউজার, একটা যে বললাম না পাসওয়ার্ড ফাইল, ইউজারের ইনফরমেশন থাকে এখানে, পাসওয়ার্ড রিলেটেড। 5WD হচ্ছে আমার ইউজারের অথেন্টিকেশন যেগুলো আছে, বিভিন্ন ধরনের চেঞ্জ গ্রুপ আর ইউজার পাসওয়ার্ড, এগুলো আছে। তো আমরা কে দিলে আমার এই 5WD এই নামটা দিয়ে কোন কোন কমান্ড হতে পারে সেগুলোর ইনফরমেশন আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনি এখন মনে করেন আপনি এটা দেখলেন, দেখার পরে এটা এখন আপনি দেখে নিলেন, এটা দেখবেন, বুঝতে পারছেন? আর কিছু না, গেল।
আচ্ছা, এখন এখানে দেখেন আরেকটা আমাদের হেল্পের জন্য আমরা আরেকটা ইউজ করতে পারি, সেটা কি পিনফো। দেখেন এই যে আমার পিনফো, এখানে আপনি এন্টার দিয়ে যাবেন না, এখানে এন্টার দিয়ে গেলে হবে না, এখানে ডাউন এরো চেপে যেতে হবে। ঠিক আছে, এখানে ডাউন এরো চেপে যাবেন। হ্যাঁ, দুটোই একই জিনিস, কিছু পার্থক্য আছে। কিছু পার্থক্য আছে। ধরেন নিচের দিকে আছে, দেখেন পিনফো পাবেন। এই যে ইউজিং পিনফো কমান্ড, কেমন? man uses manual page, যেটা বা manual page have a formal format useful as a common reference but less useful as general documentation. Less useful for such documentation, the GNU project developed a different online documentation system known as the GNU Info. Info documents are an important resource on a Red Hat Linux system because many fundamental components and utilities such as the core utils package and glibc standard libraries are either developed the GNU project or utilize the info document system. এখন ওই যে আমাদের যে ওই যে সাদের বা শাহিন সাহেবের ওখানে করতে গেলে আমাদের এই যে লাইব্রেরিটা দরকার হতো, তাই না? মনে আছে glibc, এগুলোর ইনফরমেশন গুলো আমাদের GNU প্রজেক্ট যেটা আছে এখানে ডেভেলপ করা হয়েছে। তাই ইনফো এখানে ডেভেলপ করা হয়েছে, তো সব আপনি ওখানে পাবেন না, ম্যানুয়াল পেজে সব পাবেন না। তো তখন আমরা দেখবো কি দিয়ে? পিনফো দিয়ে, কেমন? আচ্ছা, সাম কমান্ডস এন্ড ইউটিলিটিস হ্যাভ বোথ ম্যান পেজেস এন্ড ইনফো ডকুমেন্টেশন। ইনফো ডকুমেন্টেশন বলতে বোঝাচ্ছে এটা পিনফো ডকুমেন্টেশন, কেমন? এখানে ইউজুয়ালি দ্য ইনফো ডকুমেন্টস উইল বি মোর ইন ডেপথ। ইনফোটা কি? ইনফো ডকুমেন্টেশন বলতে আমার এই যে পিনফো দিয়ে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ইনফো ডকুমেন্টেশন, এটা হচ্ছে আমার অনেক বেশি আছে কম্পেয়ার টু ডিফারেন্স ইন টার ডকুমেন্টেশন ইউজিং ম্যান এন্ড পিনফো। The pinfo info reader is more advanced than the original info command, designed to match the আচ্ছা এটা হবে না, জাস্ট আপাতত আমরা তাহলে কি বললাম, এখানে আমরা দুইটা হেল্প নিতে পারি, একটা হচ্ছে আমরা পিনফো দিয়ে, একটা হচ্ছে কি দিয়ে? ম্যানুয়াল পেজ। আচ্ছা, এখন দেখেন এই যে দুটোর মধ্যে পার্থক্য দেখেন, পিনফো এন্ড ম্যান কি বাইন্ডিং কম্পারিজন। যেমন আমি এখানে একটু আগে কি বললাম, আমরা নিচে যাই কি দিয়ে? ওখানে ম্যানুয়াল পেজে গেছিলাম এন্টার দিয়ে, আর এখানে যাচ্ছে আমরা ডাউন এরো দিয়ে। তো এখানে এই যে আমাদের বিভিন্ন এগুলো দেওয়া আছে, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবেন। এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই, এগুলো যদি আমরা ভিম এডিটরে দেখাবো তাই এটা এখন দেখানোর দরকার নাই। আমরা কিভাবে একটা লাইন দিতে পারি, একটা লাইন আমরা সার্চ করতে পারি, কিভাবে আমরা একটা ডকুমেন্টেশনে কিভাবে আমরা কি বলে নেক্সট ওয়ার্ডে যেতে পারি, প্রিভিয়াস ওয়ার্ডে যেতে পারি, সব আমরা এগুলো যখন আমরা ভিম এডিটর দেখাবো তখন দেখাবো, এখন আর এগুলো দেখাচ্ছি না। এখানে দেখেন ডিসপ্লে দ্য নেক্সট নোট ইন চ্যাপ্টার, এই টপিকস এর পরবর্তী চ্যাপ্টার যদি যেতে চান তাহলে পিনফোতে হচ্ছে এর, আর এখানে হচ্ছে হাইফেন, কেমন? এই যে কিছু পার্থক্য এখানে আছে। আচ্ছা, এগুলো দেখে নেবেন, এগুলো আমি আর কিছু বলার নাই। এখন আসেন, এটা আমার ফিজিক্যালি একটু যেতে হবে। রিডিং ডকুমেন্টেশন, আপনি যে ডকুমেন্টেশন রিড করতে চান, আপনি যদি আমরা ফাইল ফরম্যাটের মতো করে, আমরা পিডিএফ এর মতো করে, বা আমরা যে ব্রাউজারে যেভাবে রিড করি সেটা যদি দেখতে চান, আপনার এই জায়গাটাতে সমস্ত ডকুমেন্ট দেওয়া আছে, ইউএসআর শেয়ার ডক, এই জায়গায় গেলে আপনি সমস্ত ডকুমেন্ট পাবেন। তো চলেন আমরা যাই। আমি ব্রাউজার ওপেন করি। আচ্ছা, ব্রাউজার পরে ওপেন করে আগে এখানে নিয়ে আসি। কোথায় যাব? সিডি ইউএসআর শেয়ার ডক, এখানে দেখেন হিউজ পরিমাণ ডকুমেন্টেশন আপনার এখানে পাবেন, কেমন? এই জিনিসটা আমি ব্রাউজার থেকে নিয়ে আসি। আচ্ছা, এই যেমন ব্রাউজার আসছে, কেমন? তো এটা আমি ওখান থেকে সার্চ করে কিভাবে নিয়ে আসবো, এখানে
আমরা এখানে লিখবো ফাইল। গত পরশুদিন মনে হয় আপনাকে এটা বলছিলাম, যেহেতু এটা আমার লোকাল মেশিনে আছে, তাই না? লোকাল মেশিনে আছে, সিনট্যাক্স অনুযায়ী ডাবল স্ল্যাশ, এরপরে আমার কোথায় আছে ইউএসআর শেয়ার স্ল্যাশ কোথায় আছে ডক। দেখেন হিউজ পরিমাণে ইনফরমেশন আমার এখানে আছে, অনেক। দেখেন কেবল এখানে আমি আরো নিচে যাই, দেখেন অনেক ডকুমেন্টেশন এখানে আছে। কেমন? হ্যাঁ হ্যাঁ, এটা লোকাল, লোকালে আপনি পাবেন এগুলো। ধরেন আমরা যদি এখানে যাই, এখানে যাই, এই দেখেন এই যে আপনার ডকুমেন্টগুলো আপনি করতে পারবেন, কি আছে না আছে, কোনটার ব্যাপারে কি না কি, সব আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, কোন ভার্সন আছে না আছে সব এখানে আপনি করতে পারবেন। অনেক ডকুমেন্টেশন এখানে আছে। নেটওয়ার্ক ম্যানেজার, এক্সাম্পল, সার্ভার কনফিগার, আমরা কিভাবে সার্ভার কনফিগার করব সেটাও এখানে দেওয়া আছে। সো আমরা তাহলে কোথায় গেলাম? ইউএসআর শেয়ার ডক, এই ফাইলটাতে গেলাম। সবাই এটা ওপেন করেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, তাহলে সবাই আনসার দেয় তো? তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা ম্যান দেখলাম, তার সাথে আমরা ইনফো দেখলাম, আর একটা হেল্প দেখলাম আমাদের ডকুমেন্টেশন। কেমন? হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন লোকাল এফটিপি সার্ভারের মতো। কেমন? আচ্ছা, এখন এটা যদি আপনারা কমান্ডের সাহায্যে আনতে চান, দেন আমি কমান্ডের সাহায্যে, যে ব্রাউজার যেটা আমি করছেন না, এটা আপনি ক্লোজ করে দিলেন, আপনি কমান্ডের সাহায্যে ব্রাউজার ওপেন করবেন, ওই জায়গায় চলে যাবেন। তাহলে কি করবেন? ফায়ারফক্স, ফায়ারফক্স লিখে যদি আপনি এন্টার দেন, ফায়ারফক্স ওপেন হয়ে যাবে। আর ফায়ারফক্স ওপেন হয়ে কোথায় যাবে? ফাইল, কোথায় দেব? ইউএসআর শেয়ার স্ল্যাশ ডক, এখানে দিলে ফায়ারফক্স ওপেন হবে, প্লাস এই লোকেশনটাতে আপনি পৌঁছায় যাবেন। এই দেখেন, ঠিক আছে? সবার আসছে? আচ্ছা, আপনি যদি দেখেন যে ভিএস এফটিপি, এফটিপি রিলেটেড যদি কোনো কিছু দেখতে হয়, তো আপনি এখান থেকে দেখতে পারেন। দেখেন তো আমাদের ভিএস এফটিপি কই আছে, ভিতে চলে যাবো, তাই না? এটা থেকে দেখেন আমাদের কমান্ডে ইউজ করাটা অনেক সহজ। এই দেখেন একবারে আমি জাস্ট নিয়ে চলে আসলাম, এখানে আমি পাই, কিন্তু এখানে খুঁজতে হলে কিন্তু আমার অনেক সময় লাগবে। নিচের দিকে আসো, কোথায় আসো? ও আমার একবারে বিএসএফ এর মধ্যে ঢুকাই দিচ্ছে, আমার কিছু করা লাগে না। বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা নিয়ে আসতে পারেন। এই যে বিভিন্ন আমার কনফিগারেশন এখানে আছে, ক্রিয়েট ইউজার, বিভিন্ন কনফিগারেশন আমার এখানে আছে। সুন্দর স্টেপ 1, স্টেপ 2, সেটআপ এ ভার্চুয়াল আইপি অ্যাড্রেস, ক্রিয়েট ইউজার, মডিফাই এক্সিস্টিং সাইট, সুন্দর করে আমার এফটিপি সার্ভার কিভাবে আমরা কনফিগার করব না করব সেগুলো সুন্দরভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এটা আমাদের আপনারা জানলেন। আচ্ছা, এই যে ডকুমেন্টেশন গুলো আছে আপনি করতে পারেন, আপনি যদি কমান্ডের সাহায্যে করতে চান সেটাও করতে পারেন। নরমাল ডকুমেন্টেশন যেভাবে করবেন সেভাবে আছে, ক্যাট করে আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে দেখেন একটা কমান্ড আছে লেস। লেস মানে কি? লেস দিয়েও দেখতে পারি, মোর একটা কমান্ড আছে, মোর দিয়েও আমরা ফাইল করতে পারি। লেস দিয়ে করলে মানে কি, আপনার একটা স্ক্রিন আসছে, আপনি এন্টার দিলেন, আরেকটু অল্প একটু নিচে নামবে। কথা বুঝতে পারছেন? লেস দিলে কি হবে? অল্প অল্প করে আপনি করবেন। আর মোড দিলে হয় কি? মোড দিলে হবে দেখা যাবে আপনি একটা স্ক্রিন আসছে, ওই স্ক্রিন পুরোটা চলে যাবে, আবার নতুন একটা স্ক্রিন এখানে, মানে বেশি ইনফরমেশন আপনি পড়ার জন্য পাবেন সামনে। তো এইখানে এই ডকুমেন্ট এই সে ঢুকবেন, ঢোকার পরে যে ফাইলটা আপনি চান, লেস দিয়ে যদি অথবা মোড দিয়ে অথবা ক্যাট করে আপনি পুরো ফাইল আপনি দেখতে পান, কোনো সমস্যা নেই। এই ফাইলটা আপনি দেখবেন। ঠিক আছে?
এর আগে যেভাবে আমরা ক্যাট করে দেখছি সেভাবে ক্যাট করে দেখানোর দরকার আছে। সবাই তো পারেন ক্যাট, ক্যাট পারেন কিনা সবাই? আচ্ছা সবাই পারেন, তাহলে এটা দেখানোর দরকার নেই। আচ্ছা, এবার আসেন গেটিং হেল্প ফ্রম রেড হ্যাট। রেড হ্যাট থেকে আমরা কিভাবে হেল্প পাবো? এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে লোকাল, এবার আমাদের দেখতে হবে কি রেড হ্যাট থেকে।